নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন অডিবল স্টোরি 4। আমাদের আজকের উপস্থাপনা রাজশেখর বসুর লেখা রাজভোগ। শুনতে থাকুন এবং উপভোগ করুন আমাদের উপস্থাপনা। পৌষ মাস, সন্ধ্যাবেলা একটা বড় মোটর ধর্মতলার অ্যাংলো মোগলাই হোটেলের সামনে এসে দাঁড়ালো। মোটরটি সেকেলে কিন্তু দামি। চালকের পাশ থেকে একজন চোপদার জাতীয় লোক নেমে পড়ল। তার মাথায় জড়ি দেওয়া একটা জাঁকালো পাকড়ি আছে, তাতে রূপোর তকমা আটা। পরনে ইজের চাপকান, কোমরে লাল মখমলের পেটি, তাতেও একটা চাপরাস আছে। লোকটি তার প্রচণ্ড গোপে তা দিতে দিতে সগর্বে হোটেলে ঢুকে ম্যানেজারকে বলল, পাতিপুর কা রাজা বাহাদুর আয়ে হ্যায়। হোটেলের ম্যানেজার রাইচরণ চক্রবর্তী শশব্যস্তে বেরিয়ে এলো এবং মোটরের দরজার সামনে হাত জোর করে মাথা নিচু করে বলল, মহারাজ, আজকার মুখ দেখে উঠেছি, দয়া করে নেমে এই গরিবের কুটিরে পায়ের ধুলো দিতে আজ্ঞা হোক। পাতিপুরের রাজা বাহাদুর ধীরে ধীরে মোটর থেকে নামলেন। তার বয়স 70 পেরিয়েছে, দেহ শীর্ণ, মাথায় যেটুকু চুল বাকি আছে তাই দিয়ে টাক ঢেকে সিঁথি কাটবার চেষ্টা করেছেন। পরনে জরিপার সূক্ষ্ম ধুতি আর রেশমি পাঞ্জাবি, তার উপর দামি শাল, পায়ে সুড়ালা লাল লপেটা। তিনি গাড়ি থেকে নেমে ভিতরের মহিলাটিকে বললেন, নেমে এসো। মহিলাটি বললেন, আমি আর নেমে কি করব, গাড়িতেই থাকি। তুমি যা খাবে খেয়ে এসো, দেরি করো না যেন। রাজা বললেন, তা কি হয়, তুমিও এসো। রাইচরণ কৃতজ্ঞ হয়ে বলল, নামতে আজ্ঞা হোক রানীমা, আপনার শ্রীচরণের ধুলো পড়লে আমার হোটেলের বরাত ফিরে যাবে। মহিলাটি বোধহয় সুন্দরী এবং যুবতী, কিন্তু তার সাজসজ্জা এমন পরিপাটি যে রূপযৌবন কতটা আসল কতটা নকল তা বোঝবার উপায় নেই। তিনি গাড়ি থেকে নেমে পড়লেন। রাইচরণ বিনীত কুঁজো হয়ে সামনের দিকে জোড়হাত নাড়তে নাড়তে পথ দেখিয়ে রাজা বাহাদুর ও তার সঙ্গিনীকে ভিতরে নিয়ে গেল এবং হেঁকে বলল, এই শিগগির রয়্যাল সেলুনের দরজাটা খুলে দে। হোটেলের সামনের বড় ঘরটিতে বসে থাকা যারা খাচ্ছিল তারা উদ্গ্রীব হয়ে মহিলাটিকে দেখে ফিসফিস করে জল্পনা করতে লাগলো। একজন চাকর তাড়াতাড়ি একটা কামরা খুলে দিল। ছোট খোপ, রং করা কাঠের দেওয়াল, মাঝে একটা টেবিল আর দুটি গদি আঁটা চেয়ার। টেবিলটা সাদা চাদরে ঢাকা, দিনের বেলায় তাতে হলুদের দাগ দেখা যায়। এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা, তাতে এক সেট পুরনো কোচ আর সেটি একটা ছোট টেবিল, তার উপরে 3-4টি গর্তশালের পত্রিকা। এই কামরার পাশেই পর্দার আড়ালে আরেকটি কামরা, তাতে এক সেট পুরনো কোচ আর সেটি একটা ছোট টেবিল, তার উপর 3-4টি গত সালের মাসিক পত্রিকা। দেওয়ালে কয়েকটা সিনেমার তারার ছবি খবরের কাগজ থেকে কেটে এঁটে দেওয়া হয়েছে। দুই মহামান্য অতিথিকে বসিয়ে ম্যানেজার রাইচরণ বলল, হুজুর, আজ্ঞা করুন, কি এনে দেব? রাজা বাহাদুর বললেন, তোমার কি কি তৈরি আছে শুনি? রাইচরণ বলল, আজ্ঞে 3 রকম পোলাও আছে, ভেটকি মাছের, মটনের আর পাঁঠার। কালিয়া আছে, কোপ্তা আছে, কোরমা আছে, মটন চপ, চিংড়ি কাটলেট, ফাউল রোস্ট, ছানার পুডিং। হুজুরের আশীর্বাদে আরও কত কি আছে।
রাজা বাহাদুর খুশি হয়ে বললেন, বেশ বেশ, অতি উত্তম। আচ্ছা ম্যানেজার, তোমার এখানে বিরিয়ানি পোলাও হয়? হয় বই কি হুজুর, ঘন্টাখানেক আগে অর্ডার পেলেই করে দিতে পারি। আমি 3 বছর দুম্বাগড়ের নবাব সাহেবের রসুই ঘরের সুপারিনটেন্ডেন্ট ছিলাম কি না, সেখানেই সব শিখেছি। খুব খাইয়ে লোক ছিলেন নবাব সাহেব। এবেলা এক দুম্বা, ও বেলা এক দুম্বা, বাবুর্চিদের রান্না তার পছন্দ হতো না। আমি তাদের কায়দার অনেক উন্নতি করেছি, তাই জন্যই তো নবাব বাহাদুর খুশি হয়ে নিজের হাতে ফরাসিতে আমাকে সার্টিফিকেট লিখে দিয়েছেন। দেখবেন হুজুর। থাক থাক। আচ্ছা, তোমার কায়দাটা কীরকম শুনি বিরিয়ানি রান্নার? 1 নম্বর বাসমতি চাল, এখন তার দাম 5 টাকা সের। খাঁটি গাওয়া ঘি, ডুমো ডুমো মাংস, বাদাম পেস্তা কিশমিশ আর হরেক রকম মশলা। গোলাপ জলে গোলা খোয়া ক্ষীর, 10 ফোঁটা ওডি কোলন, আলু একদম বাদ। চাল আর মাংস প্রায় সিদ্ধ হয়ে এলে তার উপর 2 মুঠো পেঁয়াজ কুচি মুচমুচে করে ভেজে ছড়িয়ে দিই, তারপর দমে বসাই। খেতে যা হয় সে আর কি বলবো। রাজা বাহাদুরের জিভে জল এসে গেল। সুত করে টেনে নিয়ে বললেন, চমৎকার। আচ্ছা, স্বামী কাবাব জানো? হুজুরের আশীর্বাদে মোগলাই, ইংলিশ, ফ্রেঞ্চ হেন রান্না নেই যা এই রায়চরণ চক্রবর্তী জানে না। মাংস পিষে তার সঙ্গে ছোলার ডাল বাটা আর পেস্তা বাদাম মেশাতে হয়। তাতে আদা, হিং, পেঁয়াজ, রসুন, গরম মশলা ইত্যাদি পড়ে। তারপর চ্যাপ্টা লেচি গড়ে চাটুতে ভাজতে হয়। এই হলো স্বামী কাবাব। ও, খেতে যা হয় হুজুর, তা বলবার কথা নয়। রাজা বাহাদুর আবার সুত করে জিভের জল টেনে নিলেন। তারপর বললেন, আচ্ছা রায়চরণ, রোগান জুস জানো? মহিলাটি অধীর হয়ে বললেন, আহ, ওসব জিজ্ঞেস করে কি হবে, যা খাবে তাই আনতে বলো না। রাজা বাহাদুর বললেন, আহা হা, ব্যস্ত হও কেন, খাওয়া তো আছেই। আগে একবার রায়চরণকে বাজিয়ে নিচ্ছি। রায়চরণ বললেন, বাজাবেন বই কি হুজুর, নিশ্চয়ই বাজাবেন। রোগান জুস হচ্ছে। মহিলাটি আস্তে আস্তে উঠে পাশের কামরায় গিয়ে মাসিক পত্রিকার পাতা উল্টাতে লাগলেন। রোগান জুস হচ্ছে খাসি বা দুম্বার মাংস, শুধু ঘিয়ে সিদ্ধ, জল একদম বাদ। ভারী পোস্টাই হুজুর। 7 দিন খেলে লিকলিকে রোগা লোকেরও গায়ে গত্তি লেগে ভুঁড়ি গজায়। তুমি তো অনেক রকম জানো দেখছি হে। আচ্ছা, মুর্গ মুসল্লাম তৈরি করতে পারো? নিশ্চয়ই পারি হুজুর। ঘন্টা 3 আগে অর্ডার দিতে হয়। অনেক লটখটে কি না? বাবুর্চিদের চাইতে আমি ঢের ভালো বানাতে পারি। আমি নতুন কায়দা আবিষ্কার করেছি। একটা বড় আস্ত মুরগি, তার পেটের মধ্যে মাছের কোপ্তা, ডিম আর কুচো চিংড়ি দেওয়া কচু শাকের ঘন্ট, অভাবে লাউ চিংড়ি আর দই। কচুর শাক? আরে রাম রাম, না হুজুর, মুরগির পেটে সমস্ত জিনিস ভরে সেলাই করে হাঁড়ি কাবাবের মতো পাক করতে হয়। সুসিদ্ধ হয়ে গেলে মুরগি, কুচো চিংড়ি, কচুর শাক, দই আর সমস্ত মশলা মিলে মিশে এক হয়ে যায়। খেতে যা হয় সে আর কি বলবো হুজুর। রাজা বাহাদুর এবারে আর সামলাতে পারলেন না। খানিকটা নাল টেবিলে পড়ে গেল। একটু লজ্জিত হয়ে রুমাল দিয়ে মুছে ফেলে বললেন, ওহে রায়চরণ, উত্তম সরভাজা খাওয়াতে পারো?
হুজুরের আশীর্বাদে কি না পারি। সরভাজার রাজা হলো গোলাপি গাই দুধের সরভাজা। নবাব সিরাজউদ্দৌলা যা খেতেন। কিন্তু 10 দিন সময় চাই মহারাজ, আর শখানেক টাকা খরচ মঞ্জুর করতে হবে। গোলাপি রঙের গরু হয় নাকি? না হুজুর, একটা ভালো গরুকে 7 দিন ধরে সেরে গোলাপ ফুল, গোলাপ জল আর মিছরি খাওয়াতে হবে। খড়, ভুসি, জল একদম বারণ। তারপর সে যা দুধ দেবে তার রং হবে গোলাপি আর খোসবায় ভুরভুর করবে। সেই দুধ ঘন করে তার সর নিতে হবে, আর সেই দুধ থেকে তৈরি ঘি দিয়েই ভাজতে হবে। রসে ফেলবার দরকার নেই, আপনিই মিষ্টি হবে। গরু মিছরি খেয়েছে কি না, সে যা জিনিস, অমৃত কোথায় লাগে। কেষ্টনগরের কারিগররা তা দেখলে হুতো সে গলায় দড়ি দেবে। কিন্তু এত গোলাপ ফুল খেলে গরুর পেট ছেড়ে দেবে না? রায়চরণ গলার স্বর নিচু করে বলল, কথাটা কি জানেন মহারাজ? গোলাপ ফুলের সঙ্গে খানিকটা সিদ্ধি বাটাও খাওয়াতে হয়, তাতে গরুর পেট ঠিক থাকে আর সরভাজাটাও বেশ মজাদার হয়। চমৎকার চমৎকার। এইবার হুজুর আজ্ঞা করুন, কি কি খাবার আনবো? আমি নিবেদন করছি কি, আজ আমার যা তৈরি আছে সবই কিছু কিছু খেয়ে দেখুন। ভালো জিনিস, নিশ্চয়ই আপনি খুশি হবেন। এরপরে একদিন অর্ডার মতন পছন্দসই জিনিস তৈরি করে হুজুরকে খাওয়াবো। আচ্ছা রায়চরণ, তোমার এখানে পাতি নেবু আছে? আছে বই কি, নেবু হলো পোলাও খাবার অঙ্গ। একটা আর্জি আছে মহারাজ, আজ ভোজনের পর হুজুরকে একটি শরবত খাওয়াবো। হুজুর তর হয়ে যাবেন। কিসের শরবত? তবে বলি, শুনুন মহারাজ। আমার একটা দূর সম্পর্কের ভাগ্নে আছে, তার নাম কানাই। সে 20 স্তর পাশ করেছে, নানা রকম দ্রব্যগুণ তার জানা আছে। শরবতটি সেই কানাই ছোকরারই পেটেন্ট। সে নাম দিয়েছে চাঙ্গায়নী সুধা। বছর 2 আগে কানাই হুন্ডাগড় রাজ সরকারের চাকরি করত। কুমার সাহেব তাকে খুব ভালোবাসতেন। কুমারের খুব শিকারের শখ। একদিন তার হাতিকে বাঘে ঘায়েল করল। হাতের ঘা দিন 20 মধ্যে সেরে গেল, কিন্তু তার ভয় গেল না। হাতি নড়ে না, ডাঙস মারলেও ওঠে না। কুমার সাহেবের হুকুম নিয়ে কানাই হাতিকে সেটটা চাঙ্গায়নি খাওয়ালো। পরদিন ভোরবেলা হাতি চাঙ্গা হয়ে পিলখানা থেকে গটগট করে হেঁটে চলল। জঙ্গল থেকে একটা শাল গাছের রলা উপড়ে নিল, পাতাগুলো খেয়ে ফেলে ডান্ডা বানালো। তারপর পাহাড়ের ধারে গিয়ে সুর দিয়ে সেই ডান্ডা ধরে বাঘটাকে দমাদম পিটিয়ে মেরে ফেলল। কুমার সাহেব খুশি হয়ে কানাইকে 500 টাকা বকশিস দিলেন। শরবতে হুইস্কি টুইস্কি আছে নাকি? আমার ওসব চলে না। কি যে বলেন হুজুর, কানাই ওসব ছোঁয় না, অতি ভালো ছেলে, সিগারেট পর্যন্ত খায় না। চাঙ্গায়নে সুধায় কি কি আছে শুনবেন? 20টা কোবরেজি গাছরা, 20 রকম ডাক্তারি আরোগ, 20 দফা হেকিমি দাবাই, হিরে ভস্য, সোনা ভস্য, মুক্ত ভস্য, রাজ্যের ভিটামিন আর পোয়াটাক ইলেকট্রি, এইসব মিশিয়ে চোলাই করে তৈরি হয়। খুব দামি জিনিস। কানাই আমাকে হাফ প্রাইস 50 টাকায় 1 বোতল দিয়েছে। মামা বলে ভক্তি করে কি না। দোহাই হুজুর, আজ একটু খেয়ে দেখবেন। সে হবে এখন। আচ্ছা রায়চরণ, তুমি বার্লি রাখো? রাখি হুজুর, ছানার পুডিংয়ে দিতে হয়, নইলে আঁটো হয় না। এইবার তবে হুজুরের জন্য খাবার আনতে বলি।
হুকুম করুন কি কি আনবো। এক কাজ করো, 1 কাপ জলে 1 চামচ বার্লি সিদ্ধ করে নেবু আর একটু নুন দিয়ে নিয়ে এসো। রায়চরণ আকাশ থেকে পড়ল। সে কি মহারাজ, ভেটকি মাছের পোলাও, মাটন কারি, ফাউল রোস্ট? রাজা বাহাদুর হঠাৎ অত্যন্ত খাপ্পা হয়ে বললেন, তুমি তো সাংঘাতিক লোক, হ্যাঁ? আমাকে মেরে ফেলতে চাও নাকি? হ্যাঁ, আমি বলে গিয়ে 3টি বছর ডিসপেপসিয়ায় ভুগছি, কিচ্ছু হজম হয় না, সব বারণ, দিনে শুধু গলা ভাত আর শিঙি মাছের ঝোল, রাত্রে বার্লি, আর তুমি আমাকে পোলাও কালিয়ার লোভ দেখাচ্ছ? কি ভয়ানক খুনের লোভ! রায়চরণ মর্মাহত হয়ে চলে গেল। একটু পরে 1 বাটি বার্লি এনে রাজা বাহাদুরের সামনে ঠক করে রেখে বলল, এই নিন। তারপর রায়চরণ পর্দা ঠেলে পাশের কামরায় গিয়ে মহিলাটিকে বলল, রানীমা, আপনার জন্য একটু ভেটকি মাছের পোলাও, মাটন কারি, ফাউল রোস্ট আনি? খেপেছেন? আমি খাবো আর ওই হ্যাংলা বুড়ো ফ্যাল ফ্যাল করে চেয়ে দেখবে? গলা দিয়ে নামবে কেন? তবে একটু চা আর খানকতক চিংড়ি কাটলেট এনে দিই রানীমা। রানী ফানি নই, আমি নক্ষত্র দেবী। আর একদিন আসবো, এখন স্টুডিও ফেরত। ডিরেক্টর হাঁদুবাবুকেও নিয়ে আসবো।